আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরী আজকে আপনাদের সামনে একটি অতীব জরুরি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি এমপিওভুক্ত শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীদের জন্য। আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট। এর নোটিশ বোর্ডে লক্ষ্য করুন, দ্বিতীয় যে অপশনটা আছে এমপিও ইএফটি সংক্রান্ত। এই নোটিশটা কি আছে সেটাই আমরা দেখব। আমরা নোটিশের মধ্যে প্রবেশ করলাম। বিষয়টি লক্ষ্য করুন, এমপিও ইএফটি সংক্রান্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত। এখানে চিঠিটা দেখা যাচ্ছে। তো আমরা এই চিঠিটা ডাউনলোড করব, তারপরে আমরা চিঠিটা ওপেন করে দেখব এই চিঠিতে কি নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা চিঠিটি ডাউনলোড করেছি, কিনে চিঠিটি দেখতে পাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন। আমার ভিডিওটি আপনাদের উপকারে আসলে অন্যদের মাঝেও ছড়িয়ে দিবেন, যাতে তারা উপকৃত হয়। সম্মানিত সুধী, লক্ষ্য করুন, চিঠির বিষয়টি আমরা আগেও পড়েছি। আপনারা ভিডিওটি পজ করে চিঠিটা পড়ে নিতে পারেন, কারণ সম্পূর্ণ চিঠিটা পড়তে গেলে ভিডিওটি দীর্ঘায়িত হবে। তো চিঠির শেষ অংশে লক্ষ্য করুন, আগামী 23/8/2025 তারিখের মধ্যে আগস্ট 2025 মাসের এমপিও এর বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই চিঠি নিচের অংশ গেলে, এই চিঠি শেষ হয়ে গেলে এর সঙ্গে যেটা যুক্ত করেছে সেটা হলো কিভাবে বিল সাবমিট করতে হবে তার নির্দেশিকা। আপনারা নির্দেশিকাটি দেখতে পাচ্ছেন। ভিডিওটি পজ করে আপনারা নির্দেশিকা করতে পারেন। তাছাড়া মাউসির ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারেন। আমি ধাপে ধাপে সম্পূর্ণ চিঠিটি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে 21 আগস্ট, 23 আগস্ট হচ্ছে লাস্ট ডেট আগস্ট মাসের বিল সাবমিটের। এই নির্দেশিকায় কিভাবে বিল সাবমিট করতে হবে সমস্ত কিছু দেয়া আছে। যে কেউ সঠিকভাবে নির্দেশিকা দেখলেই বিল সাবমিট করতে পারবে। তো নির্দেশিকা সহ চিঠিটি আপনাদেরকে দেখালাম। এবার আমি কিভাবে বিলটা সাবমিট করতে হবে সেটা সরাসরি দেখাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমি নতুন একটি ট্যাব ওপেন করলাম। এখানে আমি আমাদের ইএফটির জন্য যে ইএমআইএস ওয়েবসাইট আছে সেখানে প্রবেশ করব। ইএমআইএস এর ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। সেখান থেকে আমরা জানি এমপিও ইএফটি, এখানে ক্লিক করতে হয়। তারপরে এখানে আপনার প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে লগ ইনে ক্লিক করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সাইডে প্রবেশ করব। তো আমরা যারা এই সংক্রান্ত কাজ করি প্রতিষ্ঠানে তারা এটা জানি। তো এখানে বাম দিকের অংশে খেয়াল করুন, ড্যাশবোর্ড, এমপিও, বিল সাবমিট, ইএফটি ডাটা আপডেট, পেমেন্ট স্ট্যাটাস। ইতিমধ্যে আমরা ইএফটি ডাটা আপডেট এবং পেমেন্ট স্ট্যাটাস নিয়ে কাজ করেছি। এই পেমেন্ট স্ট্যাটাসে গেলেই কিন্তু আমরা জুলাই মাসের যে বেতন আমরা পেয়েছি তার অবস্থাটা দেখতে পাবো। এখান থেকে আমাদের প্রথমে ইয়ার সিলেক্ট করতে হবে, অর্থ বছর জুলাই মাস 2025-26। এখান থেকে মাস সিলেক্ট করবো, এখান থেকে স্যালারি সিলেক্ট করবো, তারপরে লোড দিব। তাহলে আমরা জুলাই মাসে আমরা যে স্যালারিটা পেয়েছি তার বিস্তারিত তথ্য এখানে দেখতে পাবো। আমরা চাইলে এখান থেকে এটাকে প্রিন্ট আউট করতে পারি, আবার ডাউনলোড করেও নিতে পারি। এই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এটা প্রত্যেক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি এই কাজটি করেন তার জানা আছে। তো আমি জুলাই 2025-এর বিলটা যেটা আমরা পেয়েছি সেটা একটু ডাউনলোড করে নিলাম। এখানে আমার প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুলাই 2025 মাসের বেতন বিল দেখতে পাচ্ছি। আমরা এই জুলাই 2025 মাস পর্যন্ত আমরা সরাসরি ইএফটির মাধ্যমে বেতন পেয়ে আসছি, কিন্তু আগস্ট মাসের বেতন পেতে হলে অবশ্যই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিল সাবমিট করতে হবে। এটা কোনো সাধারণ শিক্ষক সাবমিট করবেন না, এটা প্রধান শিক্ষক অথবা প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি সাবমিট করবেন, কেননা এখানে প্রবেশ করতে আইডি পাসওয়ার্ড লাগে। তো আমরা ইএমআইএস এ চলে আসলাম। এখান থেকে আমরা প্রথমে বিল সাবমিটে যাব। বিল সাবমিটে গেলেই কিন্তু দেখুন আমার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, প্রতিষ্ঠানের নাম এবং প্রতিষ্ঠানের অ্যাড্রেস দেখাচ্ছে। তারপরে আছে ফিনান্সিয়াল ইয়ার 2025-26, তারপরে কোন মাসের, আগস্ট মাসে। এগুলো তো ডিফল্ট দেয়াই আসছে। পে টাইপ হবে স্যালারি। এইখান থেকে এমপিও কোড, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা এমপিও কোড আছে, সেই এমপিও কোড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার সাথে সাথে ওই প্রতিষ্ঠানের এমপিওভুক্ত যে শিক্ষক কর্মচারী আছে তাদের তালিকা চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল ম্যান পাওয়ার 22, সাবমিটেড 0, নট সাবমিটেড 22। তো যেহেতু একজনেরও সাবমিট করা হয়নি এর জন্য এটা দেখাচ্ছে। তো কিভাবে সাবমিট করতে হবে, এই কিন্তু আপনার প্রতিষ্ঠানের তালিকাটা এরকম দেখাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক এমপিওভুক্ত শিক্ষকদের নামের তালিকা, সেখান থেকে এই যে বাম সাইডে কোনায় আমরা যে দেখতে পাচ্ছি একটা আই বাটন, এখানে ক্লিক করব। আমি এখানে আমাদের একজন কর্মচারীটা দেখাচ্ছি। প্রথমে আই বাটনে ক্লিক করলাম। এই আই বাটনে ক্লিক করলেই সেই কর্মচারীর যাবতীয় তথ্যগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের এই নিচের অংশে আসতে হবে, অর্থ প্রদানের অবস্থা। এখানে কিন্তু আমাদের কোনো পরিবর্তন করার সুযোগ নেই। এবার আমরা নিচের অংশে যাব।
এখানে অর্থ প্রদানের অবস্থা এই অপশনে ক্লিক করে সে বেতন পাবে সম্পূর্ণ মাসের, এর জন্য সম্পূর্ণ পেমেন্ট। তারপরে আংশিক পেমেন্ট, পেমেন্ট নেই, অর্থাৎ কেউ যদি মাসের মাঝখানে চাকরি ছেড়ে দেয় অথবা আল্লাহ না করুক যদি মৃত্যু ঘটে থাকে তখন আংশিক পেমেন্টের বিষয়গুলি আসে। আবার কেউ যদি কোনোভাবে দোষী সাব্যস্ত হয়, তার পেমেন্ট যদি স্থগিত রাখা হয় তাহলে পেমেন্ট নেই অপশন আসবে। তো এক্ষেত্রে আমরা সম্পূর্ণ পেমেন্টে ক্লিক করব। তারপরে মন্তব্য ঠিক আসছে, ডিফল্ট হিসাবে মন্তব্য চলে আসলো। যেহেতু আগস্ট মাস হচ্ছে 31 দিনে, এর জন্য এখানে 31 ডেজ আসছে। আর আমরা যদি এইখানে আংশিক পেমেন্ট সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিচের অংশে এটা কিন্তু বর্তমান সে জুলাই মাসে পেয়েছে, সেই হিসাবে আগস্ট মাসে তার এই স্যালারিটা পাওয়ার কথা। দাবিকৃত কত, যেহেতু আমি আংশিক পেমেন্ট বলতেছে, তাহলে আংশিক পেমেন্টের কারণ কি সেটা এখানে উল্লেখ করতে হবে। হোক সে পদত্যাগকৃত, হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে, এখানে যদি সে ধরে নিলাম সে 20 দিনের বেতন স্যালারি পাবে, আজকে 21 তারিখ, সে গতকাল চাকরি ছেড়ে দেয়, তাহলে সে 20 দিনের স্যালারি পাবে। তাহলে 20 ডেজ এখানে বসিয়ে দিলেই অটোমেটিক এখানে হিসাব পরিপূর্ণ হয়ে গেল। এরপরে সেভ করলে এর তথ্য সেভ হয়ে যাবে। প্রিয় সুধী লক্ষ্য করুন, তাহলে আমাদের এই কর্মচারী সে তো সম্পূর্ণ পেমেন্ট পাবে, সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করলাম, এখানে ঠিক আছে। এবার বাম অংশে যা আছে ডান অংশে সেগুলি অটোমেটিক তথ্যগুলি চলে আসলো, আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হলো না। শুধু লক্ষ্য করুন সামান্য একটু কাজ, এই কাজটুকু করে তারপরে সেভে ক্লিক করতে হবে। সেভে ক্লিক করলেই এই তথ্যাদি সেভ হয়ে গেল। দেখুন ড্রাফট সেভ, ড্রাফট আকারে এটা সেভ হয়ে গেছে। এবার আমি একজন শিক্ষকের তথ্য দেখাই, এই আই বাটনে ক্লিক করব, তারপরে দেখুন শিক্ষকের যাবতীয় তথ্য এখানে চলে আসছে। এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন করার নেই। ইনক্রিমেন্ট সহ তার বেসিক জুলাই মাসে হয়েছে 34,010 টাকা, এবং এখানে অর্থ প্রদানের অবস্থা। তার আগেই আমরা একটু নিচের অংশে খেয়াল করি, দেখুন বিদ্যমান অংশে সে জুলাই মাসে তিনি যা বেতন পেয়েছেন সেটা এখানে এই ইনফরমেশনটা দেওয়া আসছে যে আগস্ট মাসে তিনি এই বেতনটা পাবেন, আর এইখানে দাবিকৃত লিখতে হবে। তো যখনই আমি অর্থ প্রদানের অবস্থা এখান থেকে সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করব, তাহলে এই বাম পাশে যা আছে সেটা সেম তথ্য ডান পাশে চলে আসবে। আর আংশিক কোনো বিষয় থাকলে তখন আংশিক ক্লিক করব, এখানে কত দিনের হবে সেইটা ক্লিক করব। আর পেমেন্ট নাই এটা যদি আমি সিলেক্ট করে দেই তাহলে তার পেমেন্ট স্থগিত থাকবে। তিনি সম্পূর্ণ পেমেন্ট পাবেন, এর জন্য সম্পূর্ণ পেমেন্ট সিলেক্ট করলাম। লক্ষ্য করুন বাম দিকে হুবহু তথ্য ডান দিকে চলে আসলো। এবার এই তথ্যটা আমরা সেভ করব, জাস্ট 30 সেকেন্ডের একটা কাজ। ড্রাফট সেভ, ড্রাফট সেভ, দুইজনের তথ্য আমরা দিয়েছি। এর আগে আমি আরেকটা তথ্য দিয়েছিলাম, ড্রাফট সেভ। এরকম প্রত্যেকের তথ্য দিয়ে সেভ করতে হবে। পূর্ণ তথ্য দেয়া সম্পূর্ণ হয়ে গেলে তারপরে এখানে সাবমিটে ক্লিক করতে হবে, তারপরে এটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে কি করতে হবে, আমি যেহেতু প্রত্যেকের তথ্য এখনো দেইনি এর জন্য সাবমিট করে দেখাচ্ছি না। এই সাবমিট করার পরে আমাদের কি করতে হবে সেটা লক্ষ্য করুন। আমি এই ডাউনলোড অপশনে ক্লিক করি, সাবমিট হওয়ার পরে ডাউনলোড করতে হবে। দেখুন ডাউনলোড অপশনে গেলে কি আসে সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। দেখুন যে কয়জন টিচারের তথ্য আমি আপডেট করেছি তাদের এই স্যালারি অংশটা চলে আসছে, এই দুইজন আর একজন, তিনজনের করেছি। এই পৃষ্ঠাটার শেষ অংশে লক্ষ্য করুন, এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, একটু বড় করে দেখাই, দেখুন প্রতিষ্ঠান প্রধান তারিখ ও সিল, অর্থাৎ প্রতিষ্ঠান প্রধান এখানে স্বাক্ষর করবেন। আর ডাইন অংশে দেখুন ম্যানেজিং কমিটি অবলিক গভর্নিং বডি তারিখ সিল, তাহলে গভর্নিং বডির সভাপতি যিনি আছেন তিনি স্বাক্ষর করবেন। এই স্বাক্ষর করে কি কোথাও জমা দিতে হবে না, এইভাবে স্বাক্ষর করে কোথাও জমা দিতে হবে না। সেই নির্দেশনা আমরা কোথায় পাবো, আমি শুরুতেই আপনাদেরকে যে চিঠিটা দেখিয়েছিলাম, এই চিঠিটার সাথে যে সংযুক্ত নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অংশে যদি আমরা শেষের দিকে যাই সেখানে স্পষ্ট বলা আছে কি করতে হবে। এখানে লক্ষ্য করুন প্রতিষ্ঠানের এমপিও তালিকায় প্রদর্শিত সকল জনবলের বিল সাবমিট অপশনের তথ্য সেভ করার পর প্রতিষ্ঠান প্রধান পরবর্তী কার্যক্রমের জন্য সাবমিট করবেন এবং একটি কপি ডাউনলোড করে যথাস্থানে তার এবং প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতির স্বাক্ষর করে প্রতিষ্ঠানে সংরক্ষণ করবেন। অর্থাৎ তার বলতে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিল হবে, আর প্রতিষ্ঠানের গভর্নিং বডির যে সভাপতি আছে তার স্বাক্ষর ও সিল নিয়ে এই বিলটি কাগজের কপি, হার্ড কপি সংরক্ষণ করতে হবে। আর এইখানে সাবমিট করার পরে তো আমরা ওই প্রিন্ট আউটটা নিব। বিল সাবমিট হওয়ার পরে যথা নিয়মে আমরা ইএফটির মাধ্যমে অ্যাকাউন্টে বেতন পেয়ে যাব। আর হার্ড কপিটা প্রতিষ্ঠানে অফিসিয়ালি সংরক্ষিত হবে, শিক্ষক কর্মচারীদের কোনো হার্ড কপির প্রয়োজন হবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি আপনাদের উপকারে আসলেই আমার কষ্ট সার্থক হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।